ফিচার এক্সট্রাকশনের পরে ফ্ল্যাটেন ভেক্টরকে নিউরাল নেটওয়ার্ককে দিয়ে দিলে সে হচ্ছে ইনপুটের সিকোয়েন্স মেনটেন করতে পারে না। সো সিকোয়েন্স যেন ঠিক মতো মেনটেন করে মডেলের নিউরাল নেটওয়ার্কের মডেলটা, সেই জন্য হচ্ছে আরএনএন ইউজ করা হয়। সো সিকোয়েন্স ঠিক রাখার জন্য এখানে যেটা হয় আরএনএ যে আই ইট রাইস, এখানে যখন ইট আসছে তখন এটা প্রিভিয়াস আউটপুটটা হচ্ছে ইনপুট হিসেবে প্রসেস করছে। সো নতুন আউটপুট কি হবে সেটা হচ্ছে প্রিভিয়াস আউটপুটের নতুন ইনপুটের উপর ডিপেন্ড করে আসে প্রসেস হয়। এবং আরএনএন এর প্রত্যেকটা ব্লক এখানে সেম কাজ করে। তো আমরা একটা ব্লককে এভাবে তার প্রিভিয়াস আউটপুটটা ইনপুট হিসেবে দিয়ে দিতে পারি এবং নিউ ইনপুটটা যাবে, তারপর ওখান থেকে একটা আউটপুট পাবো। সো এখানে এটাই করা হচ্ছে যে আমাদের এখানে আনফোল্ড ভাবে দেখানো হচ্ছে যে প্রিভিয়াস আউটপুটটা এখানে x0 x1 হচ্ছে ইনপুট হিসেবে যাচ্ছে, আর h0 হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লকের আউটপুট যদি তখনই দেখাতে চাই। এবং এখানে এই প্রিভিয়াসটা যেটা ইনপুট হিসেবে যাচ্ছে সেটাকে জাস্ট এখানে ফোল্ডেডে এভাবে শো করা হচ্ছে। সো এখানে যেটা হচ্ছে যে একটা হিডেন স্টেটের ইনপুট আর একটা হিডেন স্টেটের আউটপুট, এখানে H0 H1 H2 H3 এগুলো হচ্ছে হিডেন স্টেট হিসেবে কাজ করে। এগুলো প্রত্যেকটা স্টেটে যদি আমরা আউটপুট শো করতে চাই, এবং এগুলো হচ্ছে ইনপুট এবং প্রত্যেকটা সেম ফাংশন ইউজ হচ্ছে। নর্মালি এখানে আমরা প্রত্যেকবার সেম ফাংশন ইউজ করবো, যত বড় ইনপুটের সিকোয়েন্স হোক না কেন ফাংশন সবসময় সেম হবে। কিন্তু আমাদের যদি কখনো ডিফারেন্ট ফাংশনের প্রয়োজন হয় তাহলে সেটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে হবে, তখন সেটা ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক হয়ে যায়। ডিপ আরএনএন এর ক্ষেত্রে কি করা হয়, আরএনএন এর একটা স্ট্যাককে আরেকটা স্ট্যাকের উপরে বসানো হয় এবং এটা হচ্ছে বেসিক আরএনএন। বেসিক আরএনএন এর আউটপুটটা হচ্ছে পরবর্তী আরএনএন এর ইনপুট হিসেবে যাচ্ছে প্রত্যেকটার। এখানে নতুন করে আর কোনো ইনপুট যাচ্ছে না। এখানে x1 x2 x3 ইনপুট ছিল, বাট এর পরের আরএনএন এর স্ট্যাকে কোনো ইনপুট থাকে না। এখানে হচ্ছে এই আরএনএন এর আউটপুট গুলো ইনপুট হিসেবে প্রবেশ করে y1 y2 y3 যে, আর এটার আউটপুট হচ্ছে z1 z2 z3। এবং এখানে যে ফাংশনটা ইউজ হচ্ছে f1 আর এখানে হচ্ছে f2 ফাংশন ইউজ হচ্ছে। এখানে আউটপুটে এখানে হচ্ছে হিডেন স্টেট h আর এখানে হিডেন স্টেট হচ্ছে g। ডিপ আরএনএন এর ক্ষেত্রে আমি f1 এর ভেতরে দুটা h আর x কে যখন হিডেন স্টেট আর হচ্ছে ইনপুট হিসেবে দিচ্ছি, x কে ইনপুট হিসেবে দিচ্ছি এবং আউটপুটে হচ্ছে h প্রাইম এবং হচ্ছে y পাচ্ছি। মানে হচ্ছে একটা h হিডেন স্টেট দেওয়ার পর আরেকটা হিডেন স্টেট পাচ্ছি এবং আউটপুটে y ও পাচ্ছি। আর এখানকার f2 ফাংশনের ভেতরে ইনপুটে যাচ্ছে y আর g, যেটা থেকে আউটপুট আসছে z আর g প্রাইম। সো z আর g প্রাইম পাচ্ছি। আই ইট রাইস আর রাইস ইট আই দুই দিক থেকে যদি লার্নিং করে একটা মডেল তাহলে হচ্ছে ফাস্টার লার্নিং হবে এবং প্রেডিক্ট এখানে পারফরমেন্স অনেক ভালো হবে। এই জন্য এখানে হচ্ছে বাই ডিরেকশনাল আরএনএন ইউজ করা হয়। এখানে ফার্স্টে এখানে একটা আমাদের বেসিক আরএনএন রাখতে হবে, আর এখানে একটা, এটা হচ্ছে লেফট টু রাইট যাচ্ছে আর এটা হচ্ছে রাইট টু লেফট। এটার ক্ষেত্রেও ইনপুট x1 x2 x3, এটার ক্ষেত্রে x1 x2 x3, কিন্তু এখানে x3 আগে ইনপুটে আসছে আর এখানে x1 আগে ইনপুটে আসছে। এবং এখানে g0 এই সাইড থেকে লেখা হচ্ছে g0 g1 g2 g3 এবং এখানে h0 h1, তার মানে এখানে g3 থেকে স্টার্ট হচ্ছে, তারপর g2 তারপর g1 এখানে g0। এবং এখানে মনে রাখতে হবে যে এটা থেকে প্রথমটা থেকে আউটপুটে y আসছে এবং এখানে এটা থেকে আউটপুটে জেড আসছে এবং এই দুটাকে কনক্যাট এই দুটো আউটপুটকে মার্জ করার জন্য এখানে f3 ইউজ করা হচ্ছে এবং এটা হচ্ছে পরস্পরের সাথে কানেক্টেড না, কারণ এটা এখানে আরএনএন ইউজ করা হচ্ছে না। এটা যা এই f3 ফাংশনের কাজ হচ্ছে জাস্ট মার্জ করা। সো ও হচ্ছে দুটা আউটপুটকে মার্জ করে p1 p2 p3 ফাইনাল আউটপুট দিচ্ছে। পিরামিড আয়নের ক্ষেত্রেও এখানে হচ্ছে বাই ডিরেকশনাল ইউজ করা হচ্ছে। এখানে এটা হচ্ছে একটা বাই ডিরেকশনাল আয়নের এর এক্সাম্পল, যেখানে এখানে একটা ট্রায়াঙ্গেল আর নিচে হচ্ছে দুটা বক্সের জন্য দুটো আলাদা আলাদা ট্রায়াঙ্গেল থাকবে এবং এই পাশাপাশি বক্সগুলো হচ্ছে কানেক্টেড। এখানে টোটাল উপরে দুটা নিব, মিডলে চারটা, আর এখানে
প্রত্যেকটার জন্য দুটা দুটা করে, সো এখানে 8টা। আর এখানে যখন উপরের দিকে উঠছে তখন ডাবল ডিরেকশন না, তখন একটা ডিরেকশন, এবং এখানে আহ আহ একদম নিচ থেকে উপরের দিকে উঠছে আর কি। নিউরাল নেটওয়ার্কে আমরা প্রত্যেক W1 X1 W2 X2 এবং তার সাথে বায়াস যোগ করে জেডটা পাই, তারপর সেটাকে সিগময়েড করার পরে এটা পাই। সো এখানে হচ্ছে সেটাই করা যে আমাদের যে ইনপুট ফিচার্স গুলো আছে এইচ আর এক্স, প্রত্যেকটার সাথে তাদের কোরাসপন্ডিং ওয়েট গুণ হবে। সো এইচ এর সাথে WH আর এক্স এর সাথে WY, এবং তারপরে হচ্ছে এখানে বায়াসটাকে ইগনোর করা হচ্ছে, তাই যোগ করা হচ্ছে না, তারপরে এই দুটাকে যোগ করে সিগময়েড করা হচ্ছে। এবং এখানে যেটা হিডেন, প্রত্যেকটা লেয়ারেই হচ্ছে আমরা সিগময়েড ইউজ করব, কিন্তু একদম আউটপুট লেয়ারে যখন মানে আমরা সফটম্যাক্স ইউজ করি সব সময়। কিন্তু এখানে যদি আমরা প্রত্যেকটা লেয়ারেই প্রত্যেকটা ব্লকেই যদি হচ্ছে আউটপুট করেসপন্ডিং আউটপুট হচ্ছে প্রিন্ট করতে থাকতে চাই, তাহলে এই ওয়াই এর জন্য আমাদের যেহেতু এখানে আমি লাস্ট লেয়ার হিসেবে এটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছি, বা প্রত্যেকটা লেয়ারেই যদি আউটপুট প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারের ওয়াই এর জন্য, ওয়াই তো আমরা করেসপন্ডিং আউটপুট ওই লেয়ারের, সো ওটার ক্ষেত্রে সফটম্যাক্স ইউজ করা হবে। তো আমরা যেটা করবো যে আমাদের এইচ প্রাইমে যে অ্যান্সারটা পাবো সেটার সাথে W0 বা একটা করেসপন্ডিং ওয়েট গুণ করে তারপর আমরা সেটাকে সফটম্যাক্স করবো। এটা শুধুমাত্র আউটপুট শো করছি তাই। তো এখানে আমাদের কি করতে হচ্ছে, এই এইচ প্রাইম ইকুয়াল টু হচ্ছে এই এইচ এর সাথে WH গুণ এই এক্স এর সাথে WI গুণ, তারপর দুটাকে যোগ করে সিগময়েড করব এই এইচ প্রাইম এর জন্য। কিন্তু এই ওয়াই এর জন্য হচ্ছে এইচ প্রাইমের যে অ্যান্সার ওটার সাথে W0 কে গুণ করে তারপরে সফটম্যাক্স করব। RNN এর লিমিটেশন হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন এখানে সিগময়েড ইউজ করি অথবা tan H ইউজ করি, যেটা ইউজ করি না কেন আলটিমেটলি এখানে হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেম। তাছাড়া RNN এর প্রবলেম হচ্ছে যখন আমরা অনেক বেশি টাইম সিরিজ নিয়ে কাজ করব বা অনেক বেশি ওয়ার্ড নিয়ে কাজ করব, তখন সেটা ওল্ড ইনফরমেশনকে ভুলে যাবে। সো অনেক বড় ডেটা সেটের জন্য হচ্ছে তখন মেমোরির প্রয়োজন হবে, কারণ এটা ওল্ড ইনফরমেশন মনে রাখতে পারে না। RNN এর দুটা প্রবলেম, একটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেম হয়, আর একটা হচ্ছে ওল্ড ইনফরমেশনকে মনে রাখতে পারে না। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট হয় সিগময়েডের কারণে। CNN এর প্রবলেম হচ্ছে এটা লোকাল ফিচার নিয়ে কাজ করতে পারে, মানে এটা শুধুমাত্র লোকাল ফিচার নিয়ে কাজ করে, 2D ডেটা এবং সিকোয়েন্সিয়াল ডেটা ছাড়া কাজ করতে পারে না। 2D ডেটা, সিকোয়েন্সিয়াল ডেটা, লোকাল ফিচার। আর RNN প্রবলেম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর ওল্ড ইনফরমেশন মনে রাখতে পারে না, মেমোরি থাকে না।